রোজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটাই চিন্তা, সকালবেলা কী টিফিন বানিয়ে দেবো। আজকে এই যে বানিয়ে দিয়েছি একটু কড়ি চাউল। যা গরম পড়েছে তাতে আর রুটি দেওয়া যাচ্ছে না। মাথার মধ্যে ঘুরঘুর করে কী যে বানাবো, যেটা বানালে অন্তত মেয়েটা খেয়ে আসতে পারবে শান্তিতে। তাই সকালবেলা উঠেই একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ কড়ি চাউল বানাতে একটু সময় লাগে তো তাই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এই যে মেয়েকে একটু কড়ি চাউল দিয়ে দিলাম আর সাথে একটু স্যালাড। তারপর তো মেয়েকে বাসে তুলে দিয়ে এসে গেছি, এসে সোজা ছাদে এসেছি। কদিন থেকে ঠিকঠাক জল আসছে না, তাই দেখতে এসেছি যে ট্যাঙ্কিতে কতটুকু জল রয়েছে, কারণ সেই মতো করে কাজ করতে হবে। ভালো লাগে না, রোজ এক চিন্তা, জল আসে না। এখন ঘড়ির কাঁটায় খুব জোর 7:30, তাই মাথার উপর রোদ উঠে গেছে। কী যে অবস্থা। যাই হোক, ছাদের থেকে ঘরে এসে গেছি। আর এই যে সিঁড়িটা, এটা নিচে ছিল দিদি, মানে আমাদের নিচে তো ওদেরও সিঁড়ি নেই, সামনের ঘরের ভাবির বটে, দিদি নিয়ে এসেছিলো আর বাইরেই রাখা ছিল, তাই ভাবলাম একটু আমিও ফ্যানটা পরিষ্কার করে নিই। সুযোগের সদ্ব্যবহার করতে কে না চায় বলুন তো। ঘরের ফ্যানটা যদিও পরিষ্কার করা হয় বেডের ওপর চেপে, এটা তো পারি না। তাই সিঁড়িটা দেখে আজ ভাবলাম না, 1 মাস তো প্রায় পেরিয়ে গেল, আর রান্নাঘরের ফ্যান একটু বেশি তেলচিটে হয়, যার কারণে সিঁড়িটা নিয়ে এসে একটু ফ্যানটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে দুধ এসেছিল, দুধ নিয়ে চলে এসেছি। এখন দুধ গরম করে নেব। আর রান্না যে কী করব বুঝে পাই না। আগের দিন একটু মেয়েকে নিয়ে একটু বাজারে গেছিলাম, কাজে দেখেছেন আপনারা, গেছিলাম তখন একটু চিকেন নিয়ে এসেছি। এখন তো সবজি মান্ডি যাওয়া হচ্ছে না, যার কারণে মাছ তাছ আর আনা হচ্ছে না। আর এখানে তো সামনে মাছ বা চিকেন কিছু পাওয়া যায় না। ওই বাজার থেকে কোনো কাজে যদি বেরোই তাহলে তখন চিকেনটা নিয়ে আসি, কিন্তু মাছ পাওয়া যায় না। এবার আমরা তো বাঙালি, বেশি দিন মাছ মাংস ছাড়াও মানে কেমন একটা যেন মুখটা সিটিয়ে যায়, তাই চিকেনটাই নিয়ে এসেছি। আর রবিবার করে মাছটা ভালো পাওয়া যায়, কিন্তু হাজব্যান্ড থাকতো তখন রবিবার করে এনে দিত। এখন তো আর মানে যেতেও ইচ্ছা করে না আর আনতেও ইচ্ছা করে না। তারপরে এই যে আজকে মানে সকাল থেকে না মনটা খুব একটা ভালো লাগছিল না, তাই আর কাজ করতেও খুব একটা এনার্জি লাগছে না, তাই আর বসে ঘর মুছিনি। এই যে ওয়াইফারটার মধ্যে কাপড়ে যে মুছি, সে কাপড়টা জড়িয়েই আজকে ঘর মুছেছি। এই জিনিসটা আমি পানিপথ এসেই দেখেছি। আগে সুরাট মানে জামনগরে আরে থাকতাম, এই জিনিসটা দেখিনি, কিন্তু পানিপথ আসার পরে প্রথম এটা দেখেছিলাম আমি হসপিটালে, যে ওয়াইফারের মধ্যে কাপড় জড়িয়ে আর ঘর মুছছে, মানে হসপিটালের যে ফ্লোরগুলো হয় সেগুলো মুছছে। তারপরে যখন লকডাউন হলো তখন আমরা যে বাড়িতে ছিলাম, সে বাড়ির ওই যে আন্টি ছিল তার মেয়েটাকে দেখেছিলাম। তখন সে লকডাউনের মধ্যে কাজের বউ তো আসতো না, তখন দেখেছিলাম তাকে, ও এইভাবেই মানে ঘরটা মুছতো। তো আমি কোনো দিন ট্রাই করিনি, কারণ তখন আমি ওই যে মপ দিয়ে মুছতাম, যার কারণে। কিন্তু এখন বসে মুছি তো, তাই কোনো দিন হয়তো 1-8 দিন যখন ইচ্ছা করে না তখন এইভাবেই ঘর মুছি। রোজ সকাল থেকে উঠে ভাবি কি ভিডিও বানাবো। এক তো ভিডিও বানানোর চিন্তা, ভিডিও বানানোটা যদিও বা একটু হয়, কিন্তু ওই ভয়েস ওভার করাটা কী যে কষ্টকর হয়ে যায় না, বলার নয়। তারপর তো এই ঘরের কাজ, রান্নাঘরের কাজ সেরে ঘর মুছে নিয়ে মানে স্নানও সেরে নিয়েছি। আর ছাদে যা পরিমাণে রোদ্দুর, তাতে তো জামা কাপড় দেওয়া যায় না, তাই ব্যালকনির মধ্যেই দিলাম। আর এই কয়েকটা এই রেলিংয়ের মধ্যে দেবো। ওপরের রেলিংটা ফাঁকা রাখি, কারণ ওটাতে মা মেলবে, তখন সে জায়গা হবে না। তারপরে চলে এসেছি। তখন রান্নাঘরের কাজ বলতে ওই যে সকালবেলার এই তো মেয়ের খাবার বানিয়েছিলাম, এখন এবার বানিয়ে নেব দুপুরের জন্য। তখন যেহেতু মানে নাস্তা বলতে আজকে সেরকম কিছু করিনি, ওই মুড়ি টুড়ি খাওয়া হবে। সকালবেলা যদি মেয়ের রুটি হয় তখন তো রুটি হয়, কিন্তু আজ যেহেতু ভাত হয়েছে তাই। আর এই যে একটা আমার খারাপ অভ্যাস না ভালো অভ্যাস জানি না, রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে রেগুলেটর বন্ধ করে দিই। আসলে বাইরে একা থাকা, সবসময় সচেতন হয়ে থাকতে হয়, তাই এগুলা ছোট ছোট কিছু জিনিস মাথার মধ্যে মানে ঢুকিয়ে নিয়েছি।
তারপরে এই যে চিকেন বানাবো তার জন্য আলু কেটে নিচ্ছি। আর এই চিকেনের ঝোলে এই সাইজের আলুগুলো দিতে খেতেও বেশ ভালো লাগে, বেশি বড়গুলো ভালো লাগে না। যার কারণে আমি যখন আলু নিই তখন ছোট বড় সব রকম মিলিয়ে নিই। আর তবুও আজকে একটা বড় আলু দিয়েছি, কারণ ছোট ছোট আলু আর সেভাবে নেই, আলু কিনতে হবে। আর আলুটা যেহেতু একটু বেশি দিয়েছি, কারণ রাত্রেও এটা দিয়ে একটু বেশি করে ঝোল ঝোল করবো পাতলা, রাত্রেও এটা হয়ে যাবে। মানে এই গরমে রাত্রে আর রান্না করতে ইচ্ছা করছে না, তাই রোজ চেষ্টা করি মানে দুপুরে যেটা বানাই সেটা একটু করে বানিয়ে রাত্রের জন্য রেখে দেওয়ার জন্য। এই যে এখন এই আলু পেঁয়াজ ধুয়ে নিচ্ছি, তাড়াতাড়ি রান্না সেরে নেব। একটু কাজও রয়েছে। এই যে আলুটা আগে ভেজে নিলাম, চিকেনের ঝোলে আলুটা ভেজে নিলে খেতে বেশি ভালো হয়, তাই আগে একটু মানে ওই যে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এভাবে চিকেন রান্না করি, আগে পেঁয়াজটা ভেজে তারপরে চিকেনটা দিয়ে হালকা ভেজে, আর এই যে ওপর থেকে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, কিছুক্ষণ কষে তারপর ঝোল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে চিকেনটাতে একটু মানে বেশ ভাজা ভাজা করেছিলাম একটু বেশিক্ষণ ধরে, যার কারণে অনেকটা তেল বেরিয়েছে। দেখুন কত তেল ভাসছে। আলু প্রায় আধা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তার এখনও পুরো সিদ্ধ হয়নি। একটু ধনেপাতা এখন দিয়ে দিলাম, আর নামানোর আগে একটুখানি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর তো ভিডিও করে নিয়ে একেবারে মেয়েকে নিতে এসেছি, আর চোখ মুখের অবস্থা দেখুন কি রোদ্দুর বাবা। বাস আসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এখন রোদ্দুর কারণে বলুন না যে বলুন বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, বাস এসেই যায় তাড়াতাড়ি। আর আজকে এই মেয়ে যায় ওই বাসের মধ্যে, এই ম্যামরাও এসেছে। এই যে সামনে হোয়াইট কালার দেখছেন, এই ম্যামটাই মেয়েকে স্কুলে অ্যাডমিশন করে দিয়েছিল। আর এই যে আমি যে ওড়নাটা নিয়ে গেছি, দেখুন মেয়ের ব্যাগে টুপি থাকে কিন্তু ও কোনোতেই টুপি পরবে না, তাই ওই ওড়নাটা একটু মাথায় জড়িয়ে দিয়েছি। কী করবো, যা রোদ্দুর। ওই ম্যামগুলো কিন্তু খুব ভালো। আগে তো মেয়ে অন্য রুট দিয়ে যেত, যে বাসে ম্যাম যেত সেই বাসেই মেয়েকে নিয়ে যেত ক্লাস 1-এ, কারণ তখন মেয়ে তো বাসের ব্যাপারে বেশি কিছু জানতো না, কিছুই জানতো না। তাই আমিও মানে একটু ভয়ে ভয়ে থাকতাম, তাই ম্যাম বলতো কোনো ভয়ের কারণ নেই, তুমি প্রথম বছরটা আমার সাথেই পাঠিয়ে দিও। তাই ম্যাম যে বাসে যেত সেই বাসেই মেয়েকে নিয়ে যেত। ম্যামরা যেখানে চাপে যে স্টপেজে সেটা বাচ্চাদের স্টপেজ নাই, তাই পরে আমি ওটা চেঞ্জ করে দিলাম। আর মেয়েও তো একটু মানে বড় হচ্ছে বুঝছে, যার কারণে ও বললো যে মা আমাকে বাসের রুট চেঞ্জ করে দাও, কারণ টিচারদের সাথে যেতে একটু অন্যরকম লাগে। তাই বাসের রুটটা এখন চেঞ্জ করে দিয়েছি, কিন্তু তবুও কোনো দিন টিচারদের পেয়ে যাই, সেও আসার সময় পাই, যাওয়ার সময় তো অন্য টিচার যায়, সেটাও পরে যাবে অন্য স্টপেজে, কারণ প্রত্যেক বাসে কোনো না কোনো টিচার যায়ই। ম্যাম কিন্তু মেয়েকে খুবই ভালোবাসে, মাঝে মধ্যে খবর নেই তো পড়াশোনা করে কি না, তাই ও মানে ম্যামের সাথে আর যেতে চায় না, এটাই হয়েছে। কিন্তু তবুও অসুবিধা হয়নি, টিচার বলেইছে কোনো অসুবিধা হলে তুমি আমাকে সঙ্গে সঙ্গে একটা মেসেজ দিয়ে দিও। কারণ এদের স্কুলের একটা সিস্টেম আছে, ক্লাস যতক্ষণ চলবে টিচারের ফোনও জমা থাকে অফিস রুমে, যার কারণে ফোন তো ধরতে পারে না ওরা। ওই জন্য বলে কোনো অসুবিধা হলে একটা মেসেজ করে দিও, আমি পরে যখন দেখব তখন ঠিক রিপ্লাই দেব। তাই দূরে স্কুল বা একা থাকি, ওই জন্য কোনো অসুবিধা হয় না। আর ক্লাস টিচার তো রয়েছে, আর পার্সোনাল প্রবলেমের জন্য এই ম্যাম রয়েছে। অসুবিধা তো হবেই, কিন্তু তবুও সবসময় অসুবিধাকে অসুবিধা মনে করতে নেই। আর কালকের ভিডিওতেই বলেছি সবসময় রান্নাঘর পরিষ্কার করতে, কিন্তু দেখুন আজ আমি নিজেই পারিনি, এতটা একটু ব্যস্ততার মধ্যে। তাই দুপুরে খাওয়া দাওয়ার পর এই রান্নাঘর পরিষ্কার করছি। রান্নাঘর এখন উপরটা স্ল্যাবটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যত আওয়াজ যেন আমি ভয়েস দিই তখনই আসে। দুপুরে ভয়েস দেওয়া মানে একটা যেন সেই কী বলবো, চারদিকে সবার ঘরে কাজ চলে ঠোকাঠুকি, তারপরে বাইরে গল্পের আওয়াজ, মানে সব কিছুর মধ্যে খুবই অসুবিধা হয়। যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ঘরটা আর একবার পুরো মুছে নিচ্ছি। তারপর তো আর কোনো ভিডিও করতে পারিনি, একেবারে চলে এসেছে রাত্রে 9টার সময়। আজ রুটি বানাবো না, খুব গরম, তাই একটু ভাত বসিয়ে দিচ্ছি।
মানে কি বলবো, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে যে দাঁড়ানোর মতো অবস্থা নেই। শরীরটা যেন কেমন অন্যরকম লাগছে মাথা যন্ত্রণায়। তাই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিচ্ছি, রুটি করতে আর ইচ্ছা করছে না। আর এই যে বেসিনে কয়েকটা থালা বাসন বলতে ওই মেয়েকে দুধ দিয়েছিলাম, সেগুলোই পড়ে রয়েছিল। এগুলো মেজে ধুয়ে নিচ্ছি এখন। ভিডিওটা যদি কেউ এতদূর দেখে থাকেন তাহলে তার কাছে একটাই অনুরোধ করব, মানে একটা ভিডিও বানাতে তো অনেকটা কষ্ট লাগে। যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব পরের দিন ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রাণিত করে। যাই হোক, এখন তো ভাত হয়ে গেছে, এই যে ভাতের ফেনা ঝরিয়ে নেব। প্রেসার কুকারে ভাত করলে এই একটা সুবিধা, বারবার ভাতটা দেখারও প্রয়োজন হয় না। একটা সময় বুঝে মানে আন্দাজ হয়ে যায় যে কতক্ষণ লাগবে কি, সব কিছু বুঝে এই যে ভাত হয়ে গেল। আর গ্যাসও বেশি পড়ে না। মাঝখানে কিছুদিন গরমটা কমেছিল, যার কারণে আরোর জল খাওয়া যাচ্ছিল, কিন্তু এখন গরমটা এত পরিমাণে বেড়ে গেছে যে আরোর জল মুখে নেওয়া যাচ্ছে না, পুরো গরম। তাই ফ্রিজে একটু জল নিয়ে আর আরোর জলের সাথে মিশিয়ে খাচ্ছি। গরমে মুখ তো সবসময় যেন শুকিয়ে যায়। তারপরে চলে এসেছিলাম এই ঘরের মধ্যে। মেয়ে পড়া করছিল, কিন্তু এত বেশি মাথা যন্ত্রণা করছে যে থাকতে পারছি না। তাই মেয়েকে বলছি একটু মাথাটা ম্যাসাজ করে দাও। এই একটা জিনিস, মানে হয়তো ছেলেরা মায়ের কষ্ট বেশি বোঝে, কিন্তু আমার তো ছেলে নেই, আমার মেয়ে। এরকমই যেমনই হোক, যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।